হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা জিকে বুস্টার সিরিজের হিস্ট্রি টপিক থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে কি মারাঠা সাম্রাজ্য। এই মারাঠা সাম্রাজ্যকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ 25-30টি এসএকিউ নিয়ে আলোচনা করব, যেগুলিতে কিন্তু তোমাদের বেশিরভাগই এই টপিক থেকে যা কোশ্চেন আসতে পারে সেগুলো সবই কভার করা রয়েছে। তো আশা করব যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কথাগুলো মন দিয়ে শুনবে, প্রশ্ন উত্তরগুলো এবং আয়ত্ত করার চেষ্টা করবে। তো শুরু করছি। নাম্বার 1, শিবাজির রাজ্যাভিষেক কবে হয়? তো 1674 খ্রিস্টাব্দে শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল। নেক্সট, শিবাজির বিখ্যাত দুর্গ রাজগড় কোন রাজ্যে অবস্থিত? তো শিবাজির বিখ্যাত দুর্গ রাজগড় অবস্থিত মহারাষ্ট্রে। নেক্সট, শিবাজির মৃত্যুর পর কে সিংহাসনে বসেন? তো শিবাজির মৃত্যুর পর তার ছেলে সম্ভাজি তিনি কিন্তু সিংহাসনে বসেছিলেন। নেক্সট, অষ্টপ্রধান বা শিবাজির মন্ত্রিসভার সংখ্যা কতজন ছিল? তো এই অষ্টপ্রধান বা শিবাজির মন্ত্রিসভার সদস্য সংখ্যা ছিল 8 জন। শিবাজির মন্ত্রিসভা অষ্টপ্রধান নামে পরিচিত ছিল এবং এতে 8 জন মন্ত্রী ছিলেন। নেক্সট, পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? তো পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 সালে। নেক্সট, পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? তো পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল আহমদ শাহ আবদালি ও মারাঠাদের মধ্যে। যুদ্ধটি আহমদ শাহ আবদালি ও মারাঠাদের মধ্যে হয়েছিল, এই তৃতীয় পানিপথের যুদ্ধ। নেক্সট, শিবাজি কবে ছত্রপতি উপাধি গ্রহণ করেন? তো শিবাজি 1674 সালে ছত্রপতি উপাধি গ্রহণ করেছিলেন। নেক্সট, শিবাজির রাজধানী কোথায় ছিল? তো শিবাজির রাজধানী ছিল রায়গড়ে। নেক্সট, শিবাজির মন্ত্রিপরিষদ কী নামে পরিচিত ছিল? তো একটু আগেই বললাম যে শিবাজির মন্ত্রিপরিষদ অষ্টপ্রধান নামে পরিচিত ছিল। নেক্সট, প্রথম পেশোয়া কে ছিলেন? তো প্রথম পেশোয়া ছিলেন বালাজি বিশ্বনাথ। নেক্সট, পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা বাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন? তো পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন সদাশিব রাও। ইনি ছিলেন পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা বাহিনীর প্রধান সেনাপতি। নেক্সট, মারাঠা মেকিয়াভেলি নামে কে পরিচিত ছিলেন? তো মারাঠা মেকিয়াভেলি নামে পরিচিত ছিলেন নানা ফড়নবিশ। মনে রাখবেন, নানা ফড়নবিশ মারাঠা মেকিয়াভেলি নামে পরিচিত ছিলেন। নেক্সট, দ্বিতীয় ইং মারাঠা যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন? তো দ্বিতীয় ইং মারাঠা যুদ্ধের সময় পেশোয়া ছিলেন দ্বিতীয় বাজিরাও। তো দ্বিতীয় ইং মারাঠা যুদ্ধের সময় পেশোয়া ছিলেন দ্বিতীয় বাজিরাও। নেক্সট, 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধের সময় মারাঠা শাসক কে ছিলেন? তো 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধের সময় মারাঠার শাসক ছিলেন বালাজি বাজিরাও। নেক্সট, তৃতীয় ইং মারাঠা যুদ্ধ কবে হয়েছিল? তো 1817 থেকে 1818 খ্রিস্টাব্দে এই তৃতীয় ইং মারাঠা যুদ্ধ হয়েছিল। নেক্সট, শেষ পেশোয়া কে ছিলেন? তো দ্বিতীয় বাজিরাও ছিলেন শেষ পেশোয়া। নেক্সট, বলেছে বাজিরাও প্রথম ছিলেন কার পুত্র? তো প্রথম বাজিরাও বা বাজিরাও প্রথম ছিলেন বালাজি বিশ্বনাথের পুত্র। তো বালাজি বিশ্বনাথের পুত্রের নাম কি? প্রথম বাজিরাও। নেক্সট, মারাঠাদের কর ব্যবস্থার সাথে সম্পর্কিত জোড়া কোনটি? তো মারাঠাদের কর ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত জোড়া হচ্ছে চৌথ এবং সারদেশমুখী। মারাঠাদের কর ব্যবস্থার মধ্যে চৌথ এবং সারদেশমুখী প্রধান ছিল। নেক্সট, মারাঠা সাম্রাজ্যের প্রতিনিধিরা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন সালে সলবাই চুক্তি স্বাক্ষর করেন? তো মারাঠা সাম্রাজ্যের প্রতিনিধিরা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সলবাইয়ের চুক্তি স্বাক্ষর করেছিলেন 1782 সালে। মনে রাখবে, সলবাইয়ের চুক্তি স্বাক্ষরিত হয় 1782 সালে মারাঠা এবং ইংরেজদের মধ্যে। নেক্সট, ছত্রপতি শিবাজি মহারাজ কোন রাজবংশের শাসক ছিলেন? তো ছত্রপতি শিবাজি মহারাজ ছিলেন মারাঠা রাজবংশের শাসক। নেক্সট, মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা ছিলেন বালাজি বিশ্বনাথ। বালাজি বিশ্বনাথ ছিলেন মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা। নেক্সট, বাজিরাও প্রথম কোন পদে অধিষ্ঠিত ছিলেন 1720 থেকে 1740 খ্রিস্টাব্দ পর্যন্ত?
তো 1720 থেকে 1740 পর্যন্ত বাজিরাও প্রথম পেশোয়া পদে অধিষ্ঠিত ছিলেন। নেক্সট, শিবাজি কোন দুর্গে জন্মগ্রহণ করেছিলেন? তো শিবাজি জন্মগ্রহণ করেছিলেন শিবনেরি দুর্গে। শিবনেরি নামক দুর্গে শিবাজির জন্ম হয়েছিল। নেক্সট, প্রথম ইং মারাঠা যুদ্ধের সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? তো প্রথম ইং মারাঠা যুদ্ধের সময় বাংলার গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। তো ওয়ারেন হেস্টিংস ছিলেন ইং মারাঠা যুদ্ধের সময় বাংলার গভর্নর জেনারেল। নেক্সট, বেসিনের চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়েছিল? তো 1802 সালে এই বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই ছিল 25টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো মারাঠা সাম্রাজ্য নিয়ে। তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিতে ভুলো না। ধন্যবাদ।